নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কৃষ্ণ ভক্ত এক রাজা এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে। সুন্দর এই গল্পটির শিক্ষণীয় বিষয়টি সম্পর্কে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানানো হবে। তো চলুন আমরা মূল গল্পতে চলে যাই। অনেকদিন আগে এক কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ও সাত্ত্বিক মনের মানুষ ছিলেন। ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে তিনি শ্রীকৃষ্ণের পুজোয় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তার পূজার নিষ্ঠায় এবং অটল ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ একদিন তাকে দর্শন দিলেন। ভগবান বললেন, হে রাজা, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রীত হয়েছি। হে বৎস, তোমার কোনো মনোবাঞ্ছা থাকলে আমায় বলো, আমি তোমার জন্য কি করতে পারি। রাজা বললেন, হে প্রভু, হে প্রাণনাথ, তোমার কৃপায় আমি সমস্ত কিছু প্রাপ্ত হয়েছি। আমার প্রজারাও সকলে আমার রাজ্যে অত্যন্ত শান্ত জীবনযাপন করছে। আর আজ তোমার দর্শনে আমি এতটাই পরিপূর্ণ হয়ে গেছি যে আমার আর চাওয়ার কিছুই নেই প্রভু। শ্রীকৃষ্ণ বললেন, তবুও তোমার যদি কিছু চাহার থাকে তো আমাকে বলো রাজা, আমি তোমাকে তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তখন রাজা বললেন, হে প্রভু, তুমি যদি সত্যই আমার ভক্তিতে তুষ্ট হয়ে আমাকে কিছু দিতে চাও তবে আমার মনে একটি বাসনা আছে। শ্রীকৃষ্ণ বললেন, তোমার সকল বাসনাই আমি পূর্ণ করব, তুমি নিশ্চিন্তে চাইতে পারো। রাজা তার প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি বললেন, প্রভু, যেরূপ তুমি আমায় দর্শন দিয়েছ, আমি চাই তুমি আমার সকল প্রজাদেরও দর্শন দাও, তারাও তোমার দর্শন কৃপা লাভ করুক। ভগবান শ্রীকৃষ্ণ রাজার এরূপ কথায় অবাক হয়ে গেলেন। তিনি বললেন, না রাজা, তোমার এমন অভিপ্রায় একদম অনুচিত। সকলকে দর্শন দেওয়া একদম ঠিক হবে না, তা সম্ভবও নয়। তুমি বোঝার চেষ্টা করো, তুমি অন্য কিছু চাও। রাজা কিছুতেই মানতে রাজি নয়। তিনি জোর করতে লাগলেন ভগবানকে যেন তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন। অবশেষে ভগবান তার ভক্তের কাছে নিজ প্রতিজ্ঞা পালনের স্বীকৃতি দিতে সম্মত হলেন। তিনি বললেন, ঠিক আছে বৎস, তুমি তোমার সকল প্রজা আর অনুগতদের পাহাড়ের কাছে নিয়ে এসো। আমি পাহাড়ের চূড়া থেকে তাদের সকলকে দর্শন দেব। রাজা অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে বারংবার ধন্যবাদ দিতে লাগলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন। রাজা তার রাজ্যের সকল প্রজাদের অবহিত করলেন, তারা যেন পরদিন সকালে পাহাড়ের কাছে প্রভুকে দর্শনের জন্য জড়ো হয়। পরদিন প্রত্যেকে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। যেতে যেতে পথে তারা সকলে এক তাম্রমুদ্রার পর্বত অর্থাৎ তামার মুদ্রা দিয়ে তৈরি পর্বত দেখতে পেল। আর তা থেকে কিছু লোক ওই তাম্রমুদ্রা সংগ্রহের জন্য পর্বতের দিকে দৌড়াতে লাগলো। তাদের দৌড়াতে দেখে রাজা বিচলিত হয়ে গেলেন। তিনি তাদের সাবধান করতে লাগলেন, যেও না তোমরা। যেখানে তোমরা তোমাদের জীবনের থেকেও মূল্যবান পরমেশ্বর ভগবানকে সচক্ষে দর্শন করার সৌভাগ্য লাভ করছো, সেখানে সামান্য তাম্রমুদ্রা দেখে নিজেদের লোভের শিকার হয় না। কিন্তু তবুও ওই লোকগুলি নিজেদের সংযত করে রাখতে পারল না। তারা দৌড়াতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, শ্রীকৃষ্ণের দর্শন তো কোনো না কোনো সময় হবে। একবার যখন দেখা দিতে চেয়েছে, তখন না হয় অন্য সময় দেখা করে নেওয়া যাবে। পুরো জীবনটাই তো পড়ে আছে, কিন্তু এগুলো যদি এখন ছেড়ে যায় তবে ফিরে এসে নাও পেতে পারি। এমন অজস্রভাবে পড়ে থাকা তাম্র মুদ্রাগুলি পাওয়ার সৌভাগ্য আর কখনো নাও আসতে পারে। কে বলতে পারে, ফিরে এসে আবার হয়তো দেখবো এই পর্বতটাই অদৃশ্য হয়ে গেছে। সুযোগ যখন এসেছে তখন তাকে কাজে লাগানোটাই বুদ্ধিমানের কাজ। রাজা কিছুটা হতাশ হয়ে বাকি নাগরিকদের নিয়ে আবার যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর এবার তারা চন্দ্রমুদ্রার পর্বত দেখতে পেল। বাকি যারা ছিল তারা এতটাই উচ্ছ্বসিত হয়ে গেল যে তাদের জীবনে আর কোনো অভাব থাকবে না, বরং আয়েশ করেই সারা জীবন কাটাতে পারবে ভেবে সেই স্বর্ণমুদ্রা পর্বতের দিকে দৌড়াতে লাগলো।
এখন বাকি রইল শুধু রাজা আর রানী। রাজা তার সহধর্মিণীকে দুঃখের সাথে বললেন, দেখেছ রানী, এরা কত লোভী হয়ে গেছে। সামান্য স্বর্ণমুদ্রা আর তাম্রমুদ্রা দেখে এরা নিজেদের সংবরণ করতে পারল না। তারা বুঝল না যে শ্রীকৃষ্ণের দর্শনই জীবনের একমাত্র চূড়ান্ত লক্ষ্য। তার দর্শনের সাথে এই তুচ্ছ কিছু মুদ্রার তুলনা কি চলে? মহারানী রাজার কথায় সায় দিলেন। অতঃপর তারা দুজনেই সামনে এগোতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের চোখে ধাঁধিয়ে গেল। ভালো করে লক্ষ্য করার পর দেখতে পেলেন অদূরে একটি বহুবর্ণ হীরকের পর্বত, যার আলোয় তাদের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। এখন মহারানীও নিজেকে সামলাতে পারলেন না। তিনি সেই পর্বতে দৌড়ে গেলেন আর তার শাড়ির আঁচলে থলেতে হিরে ভরতে লাগলেন। রাজা অত্যন্ত বিমর্ষ হয়ে গেলেন। তিনি তখন রানীকে ওই অবস্থায় ফেলে রেখে একাই হেঁটে চললেন। এদিকে শ্রীকৃষ্ণ তার জন্য অপেক্ষা করছিলেন। রাজাকে দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, কি প্রিয়, কোথায় তোমার সব প্রজা? আমি যে তাদের দর্শন দেওয়ার জন্যই অপেক্ষা করছি। রাজা লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছেন। রাজার এমন দশা দেখে শ্রীকৃষ্ণের দয়া হলো। তিনি রাজাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, ও রাজা, তুমি ব্যথিত হও না, এটা আমি করেছি। তোমাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে যারা জাগতিক ধাতব পদার্থ তথা মোহনীয় বস্তুকে অধিক প্রাধান্য দেয়, যারা জড়জগতে কেবলমাত্র বিলাসিতা হেতু আত্মসংবরণ করতে পারে না, তারা সর্বদাই আমার কৃপা, আমার দর্শন এবং আমার সংযোগ থেকে বঞ্চিত থাকে। এই গল্পটি থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো, আমাদের সকলেরই মনে রাখা উচিত যে মোহমায় বিভ্রান্ত হয়ে যেন আমরা পথভ্রষ্ট না হই। তাহলে উপরের গল্পের মতো আমরাও ভগবান শ্রীকৃষ্ণের দর্শন থেকে বিব্রত থাকব। তো আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে গল্পটি থেকে অনেক নৈতিকতা সম্পন্ন কিছু জ্ঞান আহরণ করতে পারলেন। সবাই ভালো থাকবেন এবং ভালোবেসে বলবেন রাধে রাধে।